বিরতির পর স্বাগত। চোখ রাখবো বাংলার দিকে। বাংলার বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক। বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। জঙ্গলমহলে বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে এই আতঙ্ক ছড়িয়েছে এবং যেহেতু বাঘের পায়ের ছাপ মিলেছে তার জন্য ধোঁয়াশা তৈরি হয়েছে। নতুন ছাপ বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক রয়েছে। তারা কিভাবে বনে যাবেন, কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে কিন্তু এই মুহূর্তে সংশয়। বেলপাহাড়ির ধরমপুর কাশমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। পায়ের ছাপ মিলতেই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই এলাকায় তো এই যে বাঘ দেখা গেছে, আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? বাঘের তো ব্যাপার তো জানো, মানে একটু ভয় বটে। বাঘকে তো আর কিছুতেই কিছু করা যাবে না। আর ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওরা তো কিছু ছবিও করতে দিয়েছে নাই, প্লাস ওই মানে কিছু নাই। আমি যে মিটাবানটা দরকার নেওয়ার মানে যেটা 5টা ঠিক আছে, ওটা ঠিকই আছে। আরো 2-5 জন দেখলে ওরাও তো জানবে যে সত্যিকারই যে বটে কি না বটে। যে বন দপ্তরের থেকে মানে যে পায়ের ছাপ দেখা মিলছে, সেটা কি করতে করে দিচ্ছে নাকি? পায়ের ছাপ ওটা মানে আপত্তি করে দিচ্ছে, কাউকে ছবি তুলতে দিচ্ছে না? ছবি করা যাবে না। ছবি করলে তোর নেটে ছাড়বি। আর আমাদের হচ্ছে যে ওই মানে বন দপ্তরদের ইয়া থেকে বোঝা যাচ্ছে যে ওরা যাতে যতটা সম্ভব মানে গোপন করে রাখা। কারো ছাগল খাচ্ছে, কারো কি খাচ্ছে, ওইগুলা তো মানে বাঘের আতঙ্ক রয়েছে, কিন্তু বন দপ্তর উদ্যোগ নিয়েছে, বন দপ্তর কাজ শুরুও করে দিয়েছে। হয়তো খুব শীঘ্রই তারা এই বাঘকে ধরতে পারবে বলে আশা প্রকাশ করেছে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।